দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যে সুনামগঞ্জের দুয়ারা বাজারে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ। মোহাম্মদ বাবু বকরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সুনামগঞ্জের দোয়ারা বাজারে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, যেখানে স্থানীয় উদ্যোক্তা, খামারি, সরকারি কর্মকর্তা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচি শুরু হয় হাসপাতাল চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে, যা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফিরে আসে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ প্রাণী সম্পদ খাতকে দেশের অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন এবং নিরাপদ খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্ব দেন। সভায় উপজেলার কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। রোগবালাই নিয়ন্ত্রণে সরকার লাম্পি স্কিন ডিসিজ, খুরা রোগ এবং পিপিআর রোগের টিকা কার্যক্রম বাস্তবায়ন করছে, যা মাঠ পর্যায়ে ইতিবাচক ফল দিচ্ছে। পাশাপাশি জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের মাধ্যমে নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, নিরাপদ আমিষ উৎপাদন এবং সরকারি বেসরকারি সমন্বয় আরও শক্তিশালী হবে বলে তারা মত দেন। হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত প্রাণী সম্পদ প্রদর্শনীতে 25টি স্টলে গবাদি পশু, হাঁস মুরগি ও পাখি উপস্থাপন করা হয়, যা দর্শনার্থীদের ব্যাপকভাবে আকৃষ্ট করে। অতিথিরা স্টল ঘুরে খামারিদের উদ্যোগকে সাধুবাদ জানান। এই স্লোগানকে সামনে রেখে আমরা প্রতি বছরের ন্যায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 পালিত হচ্ছে সারা দেশে। আজ 26 নভেম্বর সারা দেশে প্রতি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এই জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত হচ্ছে। এখানে যারা এই প্রাণী যেগুলো আছে, গরু, ছাগল যেগুলো আছে, এটা নানান রোগে আসে। তো আমাদের এই যে ভেটেরিনারি যে হসপিটাল বা প্রাণী সম্পদের মাধ্যমে যে স্বাস্থ্য সেবা যেগুলো দেওয়া হয়, সেটা আরো বেশি বিস্তৃত হোক, এটা চাই। এবং আমাদের এই সীমান্তবর্তী অঞ্চলে আমাদের যে কোনো কিছুর সমস্যা চিহ্নিত করে যদি আমরা সমাধান করতে চাই, সেটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জরিপ করা। এই জরিপের মাধ্যমে এই বিষয়গুলা আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, চিহ্নিত করতে পারি যে এই বিষয়টা নিয়ে আমরা কাজ করতে পারি, কোনটাকে অগ্রাধিকার দেওয়া যায়, কোনটাকে আমরা মানে অগ্রাধিকারের কম রাখবো, সেগুলো বিবেচনা করতে পারি। তো আরেকটা বিষয়ে সবাইকে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো, সেটা হচ্ছে বিভিন্ন এলাকায় আমরা ঐতিহ্যবাহী কিছু খাবার বা ওই এলাকার জন্য হচ্ছে ঐতিহ্যবাহী অনেক বিষয়, খুবই সমৃদ্ধ খাঁটি অনেক বিষয় আমরা শুনি। যেমন মুক্তাগাছার হচ্ছে গিয়ে মন্ডার কথা বলি, বা বিভিন্ন জায়গায় এরকম ঐতিহ্যবাহী জায়গা আছে, খাবারের বিষয় আছে। আমরা এখানে দোয়ারা বাজারের যারা উদ্যোক্তা আছেন, আমরা কেননা আমরা এইসব বিষয়ে হচ্ছে একটু গুরুত্ব দিয়ে এই দোয়ারা বাজার থেকেও কোনো একটা ঐতিহ্যবাহী খাবারের মানে আমরা সৃষ্টি করতে পারি। সেটা যদি সৃষ্টি করি, সেটা থেকেও আমাদের অর্থনৈতিক একটা উৎপাদন বা সেটাতে আমাদের জাতীয় অর্থনীতিতেও সেটার একটা মানে ভূমিকা রাখতে পারে। তো আমি সার্বিক বিষয়ে এই আমাদের আজকের আয়োজনের জন্য প্রাণী সম্পদ অফিস এবং এটার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকের এই যে সভা এবং এই যে প্রদর্শনীর মাধ্যমে অন্তত একজনও যদি আমরা সফল উদ্যোক্তা পাই, তাহলেও আমরা মনে করব যে আজকের এই অনুষ্ঠানটি সফল হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।